আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন এই কামনা করি আজ আপনাদের নিকট উপস্থাপন করব স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব ও কর্তব্য সম্বন্ধে, যা আমাদের প্রত্যেকের জানা উচিত। বন্ধুগণ, তাহলে চলুন শুরু করা যাক। স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব ও কর্তব্য। স্ত্রীর মহারণা পরিশোধ করা, সামর্থ্য অনুযায়ী স্ত্রীর ভরণ পোষণ করা, স্ত্রীর জন্য নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করা, স্ত্রীর ইজ্জতের হেফাজত করা, স্ত্রীর সাথে উত্তম আচরণ করা, স্ত্রীর প্রতি ভালোবাসা ও মহব্বত রাখা, স্ত্রীকে সৎ কাজের পরামর্শ দেওয়া এবং ধর্মীয় কাজে অনুপ্রাণিত করা, স্ত্রীকে সুশিক্ষা দান করা। একজন সতী সাধ্বী স্ত্রী পুরুষের জন্য পৃথিবীতে সবচেয়ে উত্তম নিয়ামত। স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দেওয়া, স্ত্রীকে অবমূল্যায়ন না করা, স্ত্রীর কাজে সহযোগিতা করা, সাংসারিক ও জটিল কাজে স্ত্রীর সাথে পরামর্শ করা, অবসর সময়ে স্ত্রীর সাথে বসে খোশ গল্প করা, স্ত্রীর ইচ্ছাধীন হালাল কাজে বাধা না দেওয়া, স্ত্রীর প্রতি প্রতিনিয়ত ক্ষিপ্ত বা রাগান্বিত হয়ে কথা না বলা, স্ত্রীকে অশালীন ভাষায় গালাগালি না করা, স্ত্রীর গায়ে হাত না উঠানো বা মারধর না করা, স্ত্রীর প্রতি অযথা সন্দেহ পোষণ না করা, নিজের স্ত্রীকে অসৎ কোনো কাজে বাধ্য না করা, স্ত্রীকে অসৎ এবং অশালীন কাজে বাধা প্রদান করা, স্ত্রীর অধিকাংশ ভুল ক্ষমা করে দেয়া, একাধিক স্ত্রী থাকিলে সমতা বজায় রাখা, নিজে পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিপাটি থাকা, বিড়ি, সিগারেট, মদ, গাঁজা ইত্যাদি সেবন না করা। ইহা স্ত্রী ও পরিবারের লোকদের কাছে খুবই অপ্রিয়। ইহার দুর্গন্ধ পরিবারের লোকদের নিকট খুবই অপছন্দনীয়। স্ত্রীর গোপন বিষয় কাহার নিকট প্রকাশ না করা, স্ত্রীকে পিতা মাতা ও বাড়ির নিকটস্থ লোকদের সাথে সাক্ষাৎ করতে বারণ না করা, স্ত্রীকে মাঝে মধ্যে তার পিতামাতার বাড়িতে যাওয়ার অনুমতি প্রদান করা, স্ত্রীর প্রতি উত্তম ধারণা রাখা, স্ত্রীর জন্য আল্লাহর নিকট মঙ্গল কামনা করা। যদি কোনো কারণে মতবিরোধ সৃষ্টি হয় তবে নিকটস্থ আত্মীয়ের মাধ্যমে ফয়সালা করা। হাদিস ও কোরআনের আলোকে স্বামী স্ত্রীর সম্পর্ক। 3 ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মায় থাকে। যদি তারা বেঁচে থাকে তাহলে রিজিক প্রাপ্ত হয় এবং তা যথেষ্ট হয়, আর যদি মৃত্যুবরণ করে তবে জান্নাতি হয়। যে ব্যক্তি বাড়িতে প্রবেশ করলে বাড়ির লোকজনকে সালাম দেয় সে ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মায়। যে ব্যক্তি মসজিদের উদ্দেশ্যে বের হয় সে আল্লাহ তাআলার জিম্মায়। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয় সেও আল্লাহ তাআলার জিম্মায়। আবু দাউদ শরীফ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর অসুস্থতার জন্য বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি বদর যুদ্ধে অংশগ্রহণকারীর সমতুল্য নেকি ও গনিমতের অংশ পাবে। বুখারী শরীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তার স্ত্রীদের প্রহার করেননি, না কোনো খাদেমকেও। মুসলিম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার স্ত্রীর জন্য সুসজ্জিত হতে পছন্দ করি যেভাবে আমার জন্য তার সুসজ্জিত হওয়া পছন্দ করি। তোমরা স্ত্রীদের সঙ্গে উত্তম আচরণ করো, আর যদি তাকে তোমার পছন্দ নাও হয় তবু তুমি যা অপছন্দ করছো আল্লাহ তাতে সীমাহীন কল্যাণ দিয়ে দিবেন। সূরা নিসা 19। তোমাদের মধ্যে সর্বাধিক ভালো মানুষ তারাই যারা তাদের স্ত্রীদের সাথে ভালো ও সদ্ব্যবহার করে। তোমরা প্রফুল্ল চিত্তে স্ত্রীদের মোহরানা দিয়ে দাও। সূরা নিসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা নারীদের ব্যাপারে কল্যাণকামী হও, কারণ তারা পাঁজরের হাড় দ্বারা সৃষ্ট। পাঁজরের উপরের হাড়টি সবচেয়ে বেশি বাঁকা, যে হাড় দ্বারা সৃষ্ট। তুমি একে সোজা করতে চাইলে ভেঙে ফেলবে, আবার এ অবস্থায় রেখে দিলে বাঁকাই থাকবে। তাই তোমরা তাদের কল্যাণকামী হও এবং তাদের ব্যাপারে সৎ উপদেশ গ্রহণ করো। বুখারী শরীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার অবর্তমানে পুরুষদের জন্য নারীদের চেয়ে বেশি ক্ষতিকর কোনো ফিতনা রেখে আসেনি। বুখারী শরীফ। পুরুষেরা নারীদের উপর কর্তৃত্বশীল এই জন্য যে আল্লাহ একের উপর অন্যের বৈশিষ্ট্য দান করেছেন, আর তা এই জন্য যে তারা তাদের জন্য অর্থ ব্যয় করে। সূরা নিসা 34।
আর স্ত্রীদের সাথে সদ্ব্যবহার করো, উত্তমভাবে জীবনযাপন করো। সূরা নিসা 19। স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব ও কর্তব্য সম্বন্ধে নিবন্ধনটি এখানেই সমাপ্ত হলো। ধৈর্য সহকারী শ্রবণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।